ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ পর্যন্ত খুব গুরুত্ব সহকারে আলোচনা শুনছিলেন কোরআন এবং হাদিস থেকে। অনেক উপদেশমূলক কথা আমার পূর্বে তিনি বলছিলেন। আল্লাহ যারা বলেছে তাদেরকে তুমি ইলমে বারাকা দান করো, আমিন। যারা আমরা এতক্ষণ পর্যন্ত শ্রবণ করেছি, আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো, আমিন। আমি আপনাদের কাছে এর আগে কোনোদিন আসিনি, আজকে ফার্স্ট টাইম এসেছি। সোশ্যাল মিডিয়াতে আপনারা আমাকে চেনেন, আমি আপনাদের কাউকে চিনি না, সকলেই অপরিচিত। পরিচিত এতটুকুই যে আপনি আমার দিনী ভাই, আমি আপনার দিনী ভাই। আর আমি কলকাতার মানুষ, আপনার এখানে এসেছি, আমি এখন একা, আর আপনারা আছেন অনেক শ্রোতা। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এটা যে আমি আপনাদের কাছে কোন রকমের কোনোভাবে যদি অপমানিত, অপদস্থ কোন কটু কথা যদি আপনার পক্ষ থেকে আমার কাছে চলে আসে, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও কিয়ামতকেও বিশ্বাস করে না, ও আল্লাহকেও বিশ্বাস করে না। তার মানে ইমানের দুর্বলতা আছে। আমি আপনাদের সামনে সহিহ হাদিস এবং কোরআনের আলোকে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। সর্বপ্রথম একটা কথা বলে রাখা খুব ভালো হবে এবং আপনাদের জেনে রাখা খুব ভালো হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই গেটে যারা দাঁড়িয়ে আছেন ভাই, আপনারা কথা বুঝেন না? ভিতরে চলে আসুন, আর না হলে চলে যান। গেটের কাছে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে বসুন, আর না হলে আপনি চলে যান এখান থেকে। পরিবেশ নষ্ট করবেন না। এত মুরব্বী মানুষেরা ডাকছে, এতবার বলছে, মানুষ কথাই বুঝে না। বসুন, আপনারা ভিতরে এসে প্লিজ বসুন, আর না হলে চলে যান। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে যদি একটা কথা যদি তোমার জানা থাকে, তুমি মানুষের কাছে বলে দাও। নাম্বার 2, তারপরে রাসূলুল্লাহ শব্দ ব্যবহার করছেন যে বানি ইসরাইলদের কিছু সঠিক তথ্য সহকারে ঘটনা যদি তোমার কিছু জানা থাকে, মানুষের কাছে বলো, ওয়ালা হারাজুন, তাতে কোনো দোষ হবে না। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, আমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তবে শুনে রাখো, যে কথা আমি বলিনি আর কেউ যদি আমার নাম দিয়ে যদি বাজারে চালায়, তাহলে সে যেন এটা জেনে রাখে, মাকআদাহু মিনান নার, তার থাকার জায়গা জাহান্নাম। কত কঠিন, বুঝতে পারছেন? হ্যাঁ, কত কঠিন ব্যাপারটা। আল্লাহ নবী, আমি মুমতাজুল ইসলাম, আপনি আমার ব্যাপারে একটা কথা বললেন, সেটা ডুপ্লিকেট হতে পারে, রংচং হতে পারে, এতে সমস্যা নেই। সমস্যা আছে, তারপরেও ধরে নিলাম সমস্যা নেই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে কথা আমি বলিনি, তারপরেও যদি আমার নাম করে যদি কেউ বলে, সে যেন জেনে নেয় তার থাকার জায়গা জাহান্নাম। তার মানে বক্তাদের বর্তমান বাজারে বক্তব্য দেওয়া সব থেকে কঠিন। আমি এখন যদি 1 ঘন্টা বক্তব্য রাখি,
আর একটা কথা যদি আমি বলে দিই এটা আল্লাহর নবী বলেছিলেন, অথচ এর কোন সহি হাদিস দ্বারা প্রমাণ নেই, তাহলে বক্তার বড় বিপদ, খুব বড় বিপদ। ওই জন্য আমি চেষ্টা করব একটা 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 করে হাদিস আপনাদের সামনে বলার, যতটা আল্লাহ আমাকে বলাবেন। আর আপনাদের উচিত হবে সামি'না আতা'না, শোনার সাথে সাথেই মেনে নেওয়া। ইনশাআল্লাহ আমরা মানব, ইনশাআল্লাহ। এবার আর একটা কথা আপনাদের বলে রাখছি, এটা আমি পরিবেশ তৈরি করছি শোনানোর মতো। আল্লাহ তাআলা বলছেন, নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা যা কিছু আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র আল কোরআনে আমি যে কথা বা যে ঘটনা, যে কেচ্চা কাহিনী ব্যবহার করেছি বা বলেছি, এর থেকে উত্তম কোন কাহিনী বা কথা পৃথিবীর জমিনে আর নেই। আছে? নেই। আর কোরআন সম্পর্কে বলা হচ্ছে, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন কখনো তোমার পক্ষে চলে যেতে